আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকের নির্বাচিত দারুল হাসুল হাদিসের তাকওয়া, পাপমোচন ও সুন্দর চরিত্রর উপর আলোচনা করা হবে। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اتق الله حيثما كنت اتبع السابعات الحسنات تمحوها وخالق الناس بخلق حسان মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেন, তুমি যখন যে অবস্থায় থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা গুনাহের কাজ হয়ে গেলে ভালো কাজ করো, যা গুনাহকে মুছে দেয়, আর মানুষের সাথে ভালো আচরণ করো। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস। হাদিসটিকে বিশুদ্ধতা বিন্যাসের দিকে পছন্দ করেন, সন্দেহ প্রকাশ করেন। এই হাদিসটিকে তিরমিজি থেকে চয়ন করা হয়েছে। আলোচ্য হাদিসটি মুত্তাসিল সনদে বর্ণিত, মানবের দিক থেকে হাসান। আসুন জেনে নেই সাহিবুল হাদিস বেত্তার জীবনী। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা পারিবারিক নাম আব্দুর রহমান। তিনি মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের সন্তান। নবুয়তের 12তম বছর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে মদিনায় আসেন। তিনি মদিনাবাসীদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা তখন 18 বছরের ঝকতর্ত তাগড়া তরুণ। তিনি মুসআব রাদিয়াল্লাহু তাআলার দাওয়াত ইসলাম গ্রহণ করেন। পরবর্তী বছর হজের সময় যে 75 জন আনসার নারী পুরুষ রাতে মিনার পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আকাবার বাইআত নিয়েছিলেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাদের অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা বেশিরভাগ সময় নবীজির সান্নিধ্য থাকতেন। আল্লাহ তাআলা তার সিনাকে কোরআন ও হাদিসের জন্য এতই প্রশস্ত করে দিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সাহাবীদেরকে কোরআন শিক্ষা করার জন্য অন্যান্য সাহাবীদের নির্দেশ দেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেই 4 জনের একজন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পুরো কোরআন মজিদ হিফজ করেন। হাদিস বর্ণনায় মুআয রাদিয়াল্লাহু তাআলা অত্যাধিক সতর্কতা অবলম্বন করতেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 57টি। এর মধ্যে এমন অনেক হাদিস রয়েছে যেগুলো থেকে গুরুত্বপূর্ণ শাসনতান্ত্রিক বিধান সাব্যস্ত হয়। ফিকহি জ্ঞানের দিক থেকে মুআয রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উঁচু তবকার জ্ঞানী। তার ফিকহি জ্ঞানের স্বীকৃতি দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, হালাল হারামের জ্ঞানের ব্যাপারে মুআয বড় আলিম। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ ফিকহ শিখতে চাইলে সে যেন মুআযের কাছে যায়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় সকল গাজওয়ায় অংশ নিয়েছেন। প্রশাসনিক কাজেও তিনি ছিলেন প্রতিভাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামেনের গভর্নর করে প্রেরণ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে তিনি মজলিসে শুরার অন্যতম সদস্য ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সংগৃহীত সকল গুরুত্বপূর্ণ লড়াইয়ে তিনি অংশ নেন। তিনি ইয়ারমুকের যুদ্ধে ডান দিকের কমান্ডার ছিলেন। সে যুদ্ধে রোমানদের প্রায় 1 লক্ষ সৈন্যের লাশ যুদ্ধের মাঠে ছিল। যুদ্ধে তার পুত্র আব্দুর রহমান পিতার সাথে বীরপুত্র হিসেবে ভূমিকা পালন করেন। 18 হিজরিতে সিরিয়া বিজয়ী হওয়ার পর মহামারী আকার প্লেগ দেখা দিলে সেনাপতি আবু উবাইদা মুহাম্মদ আক্রান্ত হন এবং মুআয রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতির দায়িত্ব দেন। সেনাপতি জানাজার ইমামতি শেষ করার পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর বিছানায় লোকদের ক্রন্দনরত দেখে তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কাঁদছো কেন? লোকেরা বলল, আমরা এই এলেমের জন্য কাঁদছি যা আপনার সঙ্গে কবরে চলে যাচ্ছে। তিনি বললেন, না, এলেম ও ঈমান কিয়ামত পর্যন্ত থাকবে। যারা তা অনুসন্ধান করবে তারা তা পাবে। তোমরা আব্দুল্লাহ বিন মাসউদ, আবু দারদা, সালমান ফার্সি, আবদুল্লাহ বিন সালামের নিকট এলেম তালাশ করবে। হিজরি 18 বা 19 সনে বাইতুল মাকদিস
ও দামেস্কের মধ্যবর্তী গোর নামক প্রদেশের বাইশান শহরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। শহরের পূর্ব দিকে যেখানে থেকে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়া হয় সেখানে তাকে সমাহিত করা হয়। প্রিয় বন্ধুগণ, আত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হাদিসের ব্যাখ্যা, তুমি যে অবস্থাতেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। বর্ণিত হাদিসে তিনটি অংশ আছে, তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ। সে নসিহত সম কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, সকল শ্রেণীর মানুষ উপযোগী। হাদিসের উপদেশগুলোর আবেদন সকল কালের গণ্ডি পেরিয়ে আবহমান কালের জন্য বিস্তৃত। প্রথম উপদেশটি খোদাবিধি সংক্রান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে থাকো সেই অবস্থায় থাকো আল্লাহ তাআলাকে ভয় করো। ইমানের পর ইসলামের মধ্য যত গুরুত্বপূর্ণ নির্দেশ হয়েছে সম্ভব তাকওয়া সব কিছুর উপরে। মুমিন জীবনের সব কিছুর সাথে তাকওয়া খোদাভীতি নিবিড়ভাবে সম্পর্কিত। তাকওয়া শব্দটির মূল ধাতু থেকে বেঁচে থাকা, পরহেজ করা, সাবধান হওয়া, পারিভাষিকত্বে আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকা, গুনাহের পথ পরিহার করে চলাই তাকওয়া। তাকওয়ার মধ্যে রয়েছে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ, ব্যক্তি জীবনের সুখ, পারিবারিক জীবনের শান্তি, সমাজ জীবনের শৃঙ্খলা, রাষ্ট্রীয় জীবনে জবাবদিহিতা, সকল কল্যাণ তাকওয়ার গর্ভে লুকিয়েই তো রয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া অবলম্বন করো, এর মধ্যে সমস্ত কল্যাণ নিহিত রয়েছে। তাকওয়া বাহ্যিক বেশভূষার চেয়েও মনের ও কালবের সাথে বেশি সম্পর্কিত। তাকওয়ার অবস্থা নির্দেশ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী কলবের দিকে ইশারা করে বললেন, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল কোরআনের বিশেষজ্ঞ সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলাকে তাকওয়া সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, দুই দিকে খাড়া পাহাড়, মাঝখানে সরু কণ্টাকাকীর্ণ পথ, এমন পথে যেভাবে অতি সাবধানে পথ চলতে হয় তেমনি সাবধানতার সাথে গুনাহ থেকে বেঁচে থেকে জীবনযাপন করাই তাকওয়া। বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে কোরআনের হিদায়াত পাবের জন্য তাকওয়াকে সত্য করে দেওয়া হয়েছে। খোদাভীরু লোকেরাই শুধু এই কিতাব থেকে হিদায়াত পাবে। কোরআন কারিমে যেখানে জান্নাতের বর্ণনা আছে সেখানে তাকওয়াকে সত্য করা হয়েছে। বংশজাতি, ভূখণ্ড, বর্ণগত কোনো কৈলুণ্যকে কোরআনের মর্যাদার মাপকাঠি বলে স্বীকার করেনি, বরং তাকওয়াকেই সম্মান, মর্যাদা, মাপকাঠি হিসেবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াত বান্দা হিসেবে কবুল করুন। সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরহেজ হিফাজত করেন। আল্লাহ তাআলা সকল কবুল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।